সূরা ৪২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। কথা বুঝতেছেন? মানুষ হয়ে যদি কোনো মানুষের উপরে কেউ জুলুম করে, এর বিরুদ্ধে সরাসরি মামলার বাদী হবে কে? আপনি নিজের দিকে তাকান। আপনার দ্বারা কোনো নিরপরাধ মানুষ যদি দুনিয়ায় কষ্ট পায়, জুলুমের শিকার হয়, হামলা মামলা অত্যাচার এগুলোর যদি চক্রান্তে পড়ে, তাহলে আপনার বিরুদ্ধে আমির হামজার মামলা নাই, সরাসরি মামলা দেবে আল্লাহ নিজে। এই আয়াত পড়ার পরে আমি যা দেখতে পাচ্ছি, বাংলাদেশে এখন অনেকেই আল্লাহর মামলার আসামি হয়ে বসে আছে। আজকে আসার সময় একটা হাদিস পড়ছিলাম, নবীজি বলেন, কোন নিরপরাধ মানুষকে যদি কেউ অপরাধী সাজিয়ে শাস্তি দেয়, হামলা মামলা দিয়ে তাকে যদি চক্রান্তে ফেলে দেয়, তাহলে যে লোকটা নিরপরাধ, ওর যত রকমের গোনা দুনিয়ায় ছিল সব এই মামলা দেওয়া মানুষের মাথার উপরে আল্লাহ চাপিয়ে দেয়। আর এর যা দুনিয়ায় নেকির কাজ ছিল, এই নেকিগুলো আল্লাহ ওর আমল নামায় পাঠিয়ে দেয়। এই গোনা যেহেতু দেশে শুরু হয়নি এখনো, এই জন্য এখন থাক। অন্য দেশে চলছে, অন্য দেশে গেলে আমি এই হাদিস বলবো। এই হাদিস এই দেশে বলার দরকার নেই, এই হাদিস চলবে না। সূরা আহজাবের ৫৬-৫৭ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। যেই মানুষগুলো বিনা কারণে মুমিন নারী এবং মুমিন পুরুষদেরকে কষ্ট দিচ্ছে, দেবে, যদি কোনো অপরাধ ওই লোকটা না করে, বিনা অপরাধে যদি কেউ তাকে শাস্তি দেয়, এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা মাথার উপরে নিয়ে ঘোরে।